হ্যালো স্টুডেন্টস, রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশ ক্লাসে 2 ঘন্টা ক্লাস হয় 3 দিন সপ্তাহে এবং প্রথম ঘন্টাতে গ্রামার বা টেক্সট পড়ানো হয়। তার পরের আওয়ারে টিফিন ব্রেকের পর সেকেন্ড হাফে কনভারসেশন প্র্যাকটিস হয়। সেই কনভারসেশন প্র্যাকটিসে বিভিন্ন টপিক দেওয়া হয়। আর ইন্টারমিডিয়েটে এরকম একটা কনভারসেশনের টপিক হচ্ছে হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে। তোমাকে সিচুয়েশন দিয়ে দেবে, সেই সিচুয়েশনে তুমি কি বলবে এবং কি করবে। দুটো পার্ট থাকে, একটা ডু পার্ট, একটা সে পার্ট। তো সেরকমই বেশ কিছু ইম্পর্ট্যান্ট সিচুয়েশনস এর উপর তুমি কি করবে কি বলবে তা নিয়ে আজকের এই টপিক। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন রয়েছে, ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু জয়েন পলিটিক্স। তোমার বন্ধু পলিটিক্স জয়েন করতে চায়। হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে। তুমি তাকে কি বলবে কি করবে। এখানে আমি আমার মতো লিখেছি, তোমরা এনিথিং যে কোনো কিছু বলতে পারো, যে কোনো সাজেশন দিতে পারো। কনভারসেশনে কোনো ধরাবাধা উত্তর হতে পারে না। তো এটা থেকে যদি হেল্প মনে হয় তাহলে অবশ্যই এগুলো নোট ডাউন করবে। আই উইল মিট হিম, আমি তাকে মিট করব, বা বলতে পারো আই উইল টক টু হিম, আমি তার সাথে কথা বলবো। অ্যান্ড সে, এবং তাকে বলবো কি বলবো, দ্যাট ইউ শুড নট বি ইনভলভড ইন পলিটিক্স। তোমাকে পলিটিক্সে ইনভলভ হওয়া উচিত নয় বা নিযুক্ত হওয়া উচিত নয়। পলিটিক্স হ্যাজ অলওয়েজ বিন এ ডার্টি গেম। পলিটিক্স খুব জঘন্য একটা ব্যাপার সবসময়। ইউ হ্যাভ লং লাইফ অ্যাহেড, সামনে তোমার অনেক জীবন পড়ে রয়েছে। ফার্স্ট কনসেন্ট্রেট অন ইউর স্টাডি, প্রথম তুমি তোমার পড়াশোনাতে মনোযোগ দাও। লার্ন সামথিং নিউ, কিছু একটা শিখে নাও। ইউ ক্যান জয়েন পলিটিক্স অ্যাট এনি টাইম লেটার, পরে কিন্তু পলিটিক্স জয়েন করতে পারো। বাট ওয়ান্স স্টুডেন্ট লাইফ ইজ লস্ট, ইট ইজ লস্ট ফর এভার। কিন্তু একবার ছাত্র জীবন চলে গেল মানে সব সময়ের জন্য চলে গেল, এদিকে আর আসতে পারবে না। এছাড়াও আরও অনেক কথা, অন্যান্য কথা তোমরা বলতে পারো নিজে থেকে সেন্টেন্স যদি তৈরি করতে পারো। নেক্সট আছে, ইউর ফ্রেন্ড ইজ অ্যাফ্রেড ফেসিং ইন্টারভিউ, হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে। তোমার বন্ধু একটা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ভয় পাচ্ছে এবং নার্ভাস ফিল করছে, তুমি তাকে কি বলবে কি করবে। আই উইল উইশ হিম অর হার বেস্ট অফ লাক ফর দ্য ইন্টারভিউ। প্রথমে কি করবে সেই ডু পার্টটা বলেছি, আমি তাকে বেস্ট অফ লাক জানাবো ইন্টারভিউর জন্য। তারপর আমি কি বলবো সেটা বলা আছে, আই উইল সে ডোন্ট বি অ্যাফ্রেড অর নার্ভাস বিফোর দ্য ইন্টারভিউয়ার্স। যারা ইন্টারভিউ নেবেন তাদের সামনে নার্ভাস বা অ্যাফ্রেড ফিল করবে না। স্পিক কনফিডেন্টলি, খুব বিশ্বাসের সাথে কথা বলবে। ডোন্ট হেজিটেট বিফোর আনসারিং, উত্তর দেওয়ার আগে দ্বিধাবোধ করবে না। টক ক্লিয়ারলি, পরিষ্কারভাবে কথা বলবে। হোয়াট এভার ইউ কনসিডার রাইট, তুমি যা মনে করো যেটা সঠিক সেটাই বলবে। অ্যান্ড কিপ এ রেসপেক্টফুল আই কন্ট্যাক্ট, এবং তাদের সামনে একটা মার্জিত এবং সম্মানজনকভাবে দৃষ্টি রাখতে হবে, আই কন্ট্যাক্ট রাখতে হবে। হ্যাভ ফেইথ অন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখবে। ইউ উইল সার্টেনলি ডু ওয়েল ইন দ্য ইন্টারভিউ, ইন্টারভিউতে তুমি নিশ্চয়ই ভালো করবে। Question number 3, your mother wants to join RMIC School of Language, what will you do and say? তোমার মা স্পোকেন ইংলিশ শেখার জন্য রামকৃষ্ণ মিশন জয়েন করতে চাইছেন, তুমি কি করবে কি বলবে। আই উইল সিট উইথ হার, আমি তার কাছে বসবো। অ্যান্ড ওয়ান্ট টু নো ওয়াই শি ওয়ান্টস ইট, তিনি কেন এটা জয়েন করতে চাইছেন এটা জানতে চাইবো। প্রথমে এটা ডু পার্ট হলো। তারপর আমি কি বলবো সেই পার্টটা, আই উইল সে ইফ ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাস থ্রাইস এ উইক ইউ ক্যান গো ফর ইট। যদি 3 দিন সপ্তাহে যোগদান করতে পারো তাহলে তুমি এটা যাবে। বাট ইটস মাই ইন্সপিরেশন দ্যাট ইউ আর স্টিল কিউরিয়াস টু লার্ন, কিন্তু এটা আমার একটা উৎসাহ, ইন্সপিরেশন পাচ্ছি তোমার কাছ থেকে যে তুমি এখনও পর্যন্ত শেখার আগ্রহ রাখো। আই উইল হেল্প ইউ ইন ইউর ডোমেস্টিক ওয়ার্ক, বাড়ির কাজে আমি তোমাকে সাহায্য করব। ইউ ক্যান গো ফর ইট, তুমি যেতে পারো। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে একটা কথা, অনলি দ্য কোর্স ইন RMIC উইল টিচ ইউ স্পোকেন ইংলিশ। এখানে উইল নট হবে, উইল নট টিচ ইউ, শুধুমাত্র এই রামকৃষ্ণ মিশনের নেওয়া কোর্সটা তোমাকে শিখিয়ে দেবে না। ইউ হ্যাভ টু গিভ ইউর ওন এফোর্টস, তোমাকে নিজস্ব চেষ্টা রাখতে হবে। রিড ওয়াইডলি, অনেক বেশি পড়তে হবে। প্র্যাকটিস স্পিকিং, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। নেক্সট আছে, দ্য ডক্টর হ্যাড অ্যাডভাইসড টু ইউর ফাদার টু ওয়াক ফর 30 মিনিটস, হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে। তোমার বাবাকে ডক্টর 30 মিনিট হাঁটতে বলে দিয়েছেন প্রতিদিন, তুমি কি করবে বা কি বলবে। আই উইল হ্যাভ এ টক উইথ হিম, তার সাথে আমি একটু কথা বলবো। অ্যান্ড সাজেস্ট হিম টু ডু সো, তাকে সেটা করতে বলবো। আই উইল সে, আমি বলবো দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি ওয়ান টু ওয়াক সাম টাইম এভরি ডে, প্রতিদিন কিছুটা সময় হাঁটা প্রত্যেকের জন্যই ভালো, ইম্পর্ট্যান্ট। ওয়েক আপ আর্লি অ্যান্ড ওয়াক ফাস্ট, সকালে ঘুম থেকে আর্লি উঠে দ্রুত হাঁটো। ইট কিপস ইউ ফিট অ্যান্ড অ্যাক্টিভ, এটা তোমাকে ফিট এবং সক্রিয় রাখবে। ইউ উইল ফিল রেজুভিনেটেড, এটা একটা নতুন ভালো শব্দ। রেজুভিনেটেড মানে হচ্ছে তরতাজা, তরুণ মনে হবে। নাম্বার 5, এল্ডার ব্রাদার প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সাম বাট ডোন্ট রিড নিউজ পেপার, হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে। তোমার বড় দাদা, সে কম্পিটিটিভ এক্সাম পড়ছে কিন্তু নিউজ পেপার পড়তে চায় না, তুমি কি করবে এবং কি বলবে। আই উইল সাজেস্ট হিম টু রিড নিউজ পেপার, এটা গেল ডু পার্ট, আমি তাকে নিউজ পেপার পড়তে বলবো, এটা আমার কাজ করা হচ্ছে। এবং তাকে কি বলবো, লজিক দেখাবো। আই উইল সে দ্যাট, আমি এটা বলবো, কম্পিটিটিভ এক্সাম সিলেবাস ইজ এভরিথিং আন্ডার দ্য সান। কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা হচ্ছে, একটা কথা বলা হয় যে সূর্যের নিচে যা কিছু আছে সবটাই হচ্ছে এই সিলেবাসের অন্তর্গত। সো ইউ শুড রিড ওয়াইডলি, তাই তোমাকে অনেক বেশি বিস্তারিত পড়তে হবে। অ্যান্ড
কিপ ইয়োর সেলফ আপডেটেড, নিজেকে সবসময় আপডেট রাখতে হবে, কী ঘটছে, নতুন কী অ্যাডিশন হচ্ছে। স্পেশালি ফর কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নিজেকে আপডেট রাখতে হবে। কম্পোজিশন এবং লেখালেখির ক্ষেত্রে ইউ মাস্ট রিড নিউজ পেপার, তোমাকে এসবের জন্য নিউজ পেপার পড়তে হবে। ইট উইল ইনক্রিজ ইউর ভোকাবুলারি, এটা তোমার শব্দ ভাণ্ডার বাড়িয়ে দেবে, রাইটিং অ্যাবিলিটি বাড়িয়ে দেবে, অ্যান্ড নলেজ অন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এসবের উপরে জ্ঞান বাড়াবে। সো স্টার্ট রিডিং এনি ডেইলি, তাই যে কোনো পেপার পড়া শুরু করে দাও। ডেইলি মানে এখানে নিউজ পেপার। Number 6, father gave you important letter to post. You forget. What will you do and say? বাবা তোমাকে একটা চিঠি পোস্ট করতে বলে দিয়েছিলেন, চিঠি দিয়ে তুমি সেটা করতে ভুলে গিয়েছো, কি করবে, কি বলবে? প্রথমে তো ক্ষমা চাইতে হবে, এটা ডু পার্ট। আই উইল অ্যাপোলোজাইজ টু মাই ফাদার অ্যান্ড সে, আমি বাবার কাছে ক্ষমা চাইবে এবং বলবো দ্যাট আই ওয়াজ সো বিজি ইন ডুইং মাই কলেজ অ্যাসাইনমেন্ট, আমার কলেজের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এই কাজটা করার জন্য এতই বিজি ছিলাম, দ্যাট আই ফরগট টু পোস্ট দ্য লেটার ইউ গেভ, যে চিঠিটা আপনি দিয়েছিলেন সেটা আমি পোস্ট করতে ভুলে গিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি পাপা, ইফ দেয়ার ইজ স্টিল টাইম আই ক্যান পোস্ট ইট নাও, যদি এখনও সময় থাকে তাহলে এটা আমি এখনও পোস্ট করে দিচ্ছি। স্ট্রিটস অফ ইউর লোকালিটি আর ওয়াটার লগড, ইউ কান্ট অ্যাটেন্ড দ্য RMIC ইংলিশ ক্লাস, সো হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে? তোমার এলাকায় রাস্তাগুলি জলমগ্ন ছিল, তাই তুমি রামকৃষ্ণ মিশনে ক্লাস যোগদান করতে পারোনি, তুমি কি বলবে, কি করবে? আই উইল আস্ক ফর অ্যান অ্যাপোলজি টু মাই ক্লাস টিচার, ক্লাস শিক্ষকের কাছে ক্ষমা চাইবো, অ্যান্ড সে, এবং বলবো দ্য রিজন অফ মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিত থাকার কারণটা জানিয়ে দেবো। আই উইল সে দ্যাট, আমি এটা বলবো যে আই কুড নট কাম বিকজ অফ হেভি রেইনফল, অনেক বৃষ্টির জন্য আমি আসতে পারিনি। ডিউ টু কনস্ট্যান্ট 2 days শাওয়ার, দুদিন কনস্ট্যান্ট বা অনবরত বৃষ্টি হওয়ার জন্য, শাওয়ার মানে বৃষ্টি। অল দ্য রোডস হ্যাভ বিকাম ওয়াটার লকড, সমস্ত রাস্তা জলমগ্ন। উই ওয়ার শাট অ্যাট হোম, আমরা বাড়িতে বন্দি হয়ে গেছিলাম এক ধরনের। আই হ্যাভ কাম টুডে আফটার ওয়েডিং ফর 5 minutes, জলের মধ্যে দিয়ে 5 মিনিট হাঁটার পর আমি আজকে আসতে পেরেছি। ওয়েডিং মানে জলের মধ্যে দিয়ে হাঁটা। নেক্সট, ইউর ফ্রেন্ড ইজ এ সিনিক, হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে? এই সিনিক শব্দটা ওদের খুব প্রিয়, এটা দিয়ে অনেক কিছু ধরে সবসময় কনভারসেশনে। এই কোয়েশ্চেনটা খুবই কমন, আমি যখন পড়তাম এই কোয়েশ্চেনটাও পেয়েছিলাম। তোমার বন্ধু সবাইকে দোষ ধরে বেড়ায়, সবাইকে ভুল মনে করে, নিজে সঠিক, তো এইরকম ব্যক্তিকে সিনিক বলা হয়। সেরকম একজন ব্যক্তি তোমার বন্ধু, তুমি কি করবে, কি বলবে? আই উইল সাজেস্ট হিম নট টু বি আ সিনিক, আমি তাকে সিনিক হতে বারণ করবো। আই উইল সে ইটস নট অনলি ইউ হু ইজ রাইট, তুমি একমাত্র সঠিক নও, পারফেক্ট নও, অ্যান্ড ফ্ললেস, সবসময় দোষহীন এরকম তুমি নও। ডোন্ট ট্রাই টু ফাইন্ড ফল্টস ইন আদার্স অলওয়েজ, অন্যান্য মানুষের মধ্যে সবসময় দোষ খুঁজে বেড়াবে না। ইউ মাস্ট কনসিডার দ্য ম্যাটার ফ্রম আদার্স পার্সপেক্টিভ অলসো, সামনে থাকা ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে তার যুক্তিটা ভেবে দেখা বা কনসিডার করা তোমার উচিত। নাম্বার 9, ইউর ফ্রেন্ড অলওয়েজ কমপ্লেন্স অ্যাবাউট দ্য হিট ইন দ্য সামার মান্থস, হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে? তোমার বন্ধু সবসময় অভিযোগ করে যে গ্রীষ্মকাল খারাপ, খুব গরম হয়, বাজে জিনিস, সেই ক্ষেত্রে তুমি কি করবে, কি বলবে? আই উইল ফরবিড হিম টু কমপ্লেন এগেনস্ট দ্য হিট অলওয়েজ, সবসময় হিট বা উষ্ণতা এর বিরুদ্ধে কমপ্লেন করা বারণ করতে বলবো তাকে। আই উইল সে দ্যাট এভরি সিজন হ্যাজ ইটস ওন বিউটি অ্যান্ড স্পেশালিটি, আমি তাকে বলবো প্রত্যেকটা সিজন বা ঋতুর একটা নিজস্ব সৌন্দর্য আছে এবং তার বিশেষত্ব রয়েছে, নিজস্ব গুণ আছে। দো হাই টেম্পারেচার সামটাইমস মেক আস পার্সপায়ার অ্যান্ড সাফার ফ্রম হিট স্ট্রোক, কখনো কখনো হিট স্ট্রোক হয় বিশাল গরমে, বা কখনো আমাদের খুব আমরা ঘেমে যাই, বাজে লাগে, যদিও এটা হয়, বাট ইট ইজ নট অলওয়েজ, এটা সবসময় হয় না। ইউ ক্যান এনজয় জুইসি ডেলিশিয়াস ফ্রুটস লাইক জ্যাক ফ্রুট, ওয়াটারমেলন, ম্যাঙ্গো অনলি ইন সামার, গ্রীষ্মকালের সৌন্দর্য তো এটাও যে আমরা এই সময় সুন্দর সুন্দর এই সমস্ত রসালো ফলও পাই। নাম্বার 10, ইউর ফ্রেন্ড ইজ আপসেট ফর নট বিং অ্যালাউড, এটা নট বিং অ্যালাউড হবে, অ্যাট RMIC ফর নট এনাফ অ্যাটেন্ডেন্স, হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে? তোমার কোনো একজন বন্ধু রামকৃষ্ণ মিশনে পড়ছে, সে অ্যাটেন্ডেন্স কম দেওয়ার জন্য তাকে পরীক্ষায় অ্যালাউ করা হচ্ছে না বসার জন্য, তুমি কি করবে, কি বলবে? ওখানে খুবই স্ট্রিক্ট, আমার সময়ও হয়েছিল, 1-2 জন এমন ছিল যারা ক্লাসে 2-1টা ক্লাসের জন্য শর্ট ছিল, তারা কিন্তু এক্সামে বসার জন্য অ্যালাউ হয়নি। তো এক্ষেত্রে কি বলতে পারো, কি করতে পারো? আই উইল আস্ক হিম অর হার নট টু বি ডিসঅ্যাপয়েন্টেড অর আপসেট, প্রথমত আমি যেটা করবো সেটা হচ্ছে তাকে আমি আপসেট হতে বারণ করবো। তারপরে কি বলবো? আই উইল সে দ্যাট ইফ পসিবল, যদি সম্ভব হয়, টেক রিঅ্যাডমিশন, আবার অ্যাডমিশন নাও পুনরায়, অ্যান্ড নেক্সট টাইম ট্রাই টু ওবে দ্য নর্মস অফ দ্য ইনস্টিটিউশন, পরের বারে তুমি চেষ্টা করো এই প্রতিষ্ঠানের যে নিয়ম সেটা মানার। অর ইফ ইউ হ্যাভ ভ্যালিড রিজন ফর বিং অ্যাবসেন্ট, যদি তোমার সেরকম কোনো ভ্যালিড কারণ থাকে, ভ্যালিড রিজন থাকে অ্যাবসেন্ট হওয়ার জন্য, গুরুতর কারণ থাকে, শো ইট টু দ্য প্রিন্সিপাল উইথ প্রুফ, এটা প্রিন্সিপালের কাছে প্রমাণসহ দেখাও বা বলো। অ্যান্ড রিকোয়েস্ট হিম অর হার ইউ মে বি ফর গিভেন অ্যান্ড অ্যালাউড, যদি তিনি মনে করেন এটা সত্যিই তার অ্যাবসেন্ট হওয়াটা দরকার ছিল, তাহলে তোমাকে ক্ষমা করে অ্যালাউ করতে পারে এক্সামের জন্য। নেক্সট কোয়েশ্চেন আছে, ইউর ব্রাদার ওয়ান্টস টু জয়েন ইংলিশ ক্লাস অ্যাট RMIC, হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে? আগেটা ছিল তোমার মা জয়েন করতে চায়
এখন তোমার ব্রাদার জয়েন করতে চায়, তুমি কি করবে, কি বলবে? আই উইল সাজেস্ট হিম টু জয়েন RMIC, দ্য RMIC। আমি তাকে রামকৃষ্ণ মিশন এই প্রতিষ্ঠানটি জয়েন করতে বলবো। আই উইল সে ইটস এ গুড ডিসিশন দ্যাট ইউ আর ইগার টু লার্ন ইংলিশ। আমি বলবো যে তুমি একটা ভালো ডিসিশন নিয়েছো যে তুমি রামকৃষ্ণ মিশনে ইংলিশ শিখতে চাও। ইটস এ নেসেসারি নাও এ ডেজ, আজকের দিনে এটা খুবই প্রয়োজনীয় ইংরেজিটা জানা। ইফ ইউ ক্যান ব্যালেন্স বোথ দ্য কোর্সেস সাইমালটেনিয়াসলি জয়েন ইট। যদি তুমি স্কুলের পড়া বা কলেজের পড়ার সাথে সাথে জেনারেল পড়ার সাথে সাথে এটাকেও একই রকমভাবে সাইমালটেনিয়াসলি মানে দুটো একসাথে করে যাওয়া, যদি এটা তুমি ব্যালেন্স করে করতে পারো তাহলে এখানে যাও। নেক্সট আছে ইউর ইয়াঙ্গার ব্রাদার ওয়ান্টস টু কিপ আ পেট, হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে। তোমার ভাই, ছোট ভাই, সে একটা পোষ্য কুকুর বা পাখি বা যে কোনো প্রাণী রাখতে চায়, তুমি কি করবে, কি বলবে? আই উইল ফরবিড হিম নট টু কিপ এ পেট, এখানে নট হবে না, আমি তাকে বারণ করবো একটা পেট বা পোষ্য রাখতে। এটা আমি ডু পার্ট বললাম। তারপরে কি বলবে তুমি? আই উইল সে দ্যাট ইফ ইউ কিপ আ বার্ড অর আ র্যাবিট ইন কেজ ইউ উইল টেক অ্যাওয়ে ইটস ফ্রিডম। যদি তুমি একটা পাখি বা একটা খরগোশকে একটা খাঁচার মধ্যে রাখো তাহলে তুমি ওর ফ্রিডম বা স্বাধীনতাকে নিয়ে নিচ্ছ। বিসাইডস, তার পাশাপাশি ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট, তোমাকে কিন্তু এর যত্ন নিতে হবে। ইউ উইল ওয়েস্ট টাইম, তার জন্য তোমার সময় নষ্ট হবে। নেগলেক্ট ইউর স্টাডি, ইউ উইল নেগলেক্ট ইউর স্টাডি, তুমি তোমার সময়কে নষ্ট করবে। ফর ইটস মেনটেন্যান্স, এটার দেখাশোনা করার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে। সো ডোন্ট গো ফর ইট, তাই এটা করো না। তুমি এর অপোজিটও বলতে পারো যে আমি তাকে জিজ্ঞাসা করবো কী ধরনের পেট চাও তুমি এবং কেন চাও, তো বিভিন্ন রকমের কথা বলতে পারো। So these were 12 questions on what to do and say in a particular situation. I hope those who are learning how to speak English in Ramakrishna Mission or in any other institution, you are doing well. And one thing I will suggest to you that whatever course you join, in which situation, in which institution you may join, it will not teach you until you try yourself, until you try practicing. You try on your own with people around you and read widely and acquire vocabulary as well as listen, watch, and do practice always. So this is my suggestion. So do all these, you will be able to communicate with people in English very easily. So thank you so much for watching. Do like, share and subscribe if you are benefited through my videos. Thank you.